ভাঙবে আমার সুখের ঘর বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথালে পাথাল নদীর জ্বর বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর বলে দাও দয়াময় ভেঙে গেল স্বপ্ন আমার ভাঙলো সুখের বাসা এ কেমন লীলা দয়াল তুমি যে ভরসা ভেঙে গেল স্বপ্ন আমার ভাঙলো সুখের বাসা এ কেমন খেলা বিধি তুমি যে ভরসা ভেঙে গেল স্বপ্ন আমার ভাঙলো সুখের বাসা এ কেমন খেলা দয়াল তুমি যে ভরসা ভেঙে গেল স্বপ্ন আমার ভাঙলো সুখের বাসা এ কেমন খেলা বিধি তুমি যে ভরসা আমি জীবন তরি পাইয়া যাই মো জীবন তোরি পাইয়া যাইনু আশুক যত বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার দয়াময় তুমি বলে দাও সে ঝড় এসে এখন আমি কি করব আমার তুমি আমায় বলে দাও বলে দাও ভাঙবে আমার সুখের ঘর ও গো করুণা ও গো কৃপা 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 শ্রদ্ধা ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করুন ভগবান কেমন ভাবে নিজের ভক্তকে রক্ষা করেন সঙ্গে সঙ্গে গোপীনাথ দৈববাণী করে উঠলেন বামদেব তুমি তোমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে ওগো দয়াময় ও যে অনেক বড় পাপ করেছে অনেক বড় অন্যায় করেছে তাই তো ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি ও অনেক বড় পাপ করেছে তুমি কি জানো তোমার মেয়ের গর্ভের সন্তান আমারই দান এ তুমি কি করেছো দয়াময় ওর যে স্বামী নেই তাই তো গায়ের মানুষ ওর নামে কলঙ্ক রটাচ্ছে ওর নামে বদনাম দিচ্ছে তাই তো ওকে বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছি
গায়ের মানুষ জানে না তাই তারা বলবে, কিন্তু তুমি তো ওর বাবা, তুমি ওর মধ্যে কোনো খারাপ লক্ষণ দেখেছো? তুমি ওর মধ্যে কোনো রকম খারাপ কিছু দেখেছো? তাহলে তুমি পিতা হয়ে কেন বুঝতে পারলে না? আমি তোমাকে বলছি, এই মুহূর্তে গিয়ে তোমার মেয়েকে তুমি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, সঙ্গে সঙ্গে বামদেব ঠাকুর দৌড়ে চলেছে ওই রাতের অন্ধকারে। মুক্তা, ওরে মুক্তা মা, ওরে মুক্তা, ওরে ওরে আমার গানের মুক্তা। মুক্তা মুক্তা বলে ওই রাতের অন্ধকারে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। যখনই প্রভাত হয়ে এলো, দূর থেকে দেখতে পেল একটি গাছের তলায় মেয়েটি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। গিয়ে মেয়ের হাত দুটো ধরেছে। ওরে মা, আমি অনেক বড় অন্যায় করেছি, না বুঝে তোকে অনেক কটু কথা বলেছি, তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে। মুক্তা বলে উঠল, বাবা গো, এমন করে তুমি আমার কাছে দীনতা স্বীকার করো না, কারণ তুমি যে আমার বাবা। তুমি এমন করে দীনতা স্বীকার করলে আমার যে পাপ হবে। তাহলে তুই বাড়ি ফিরে চল। বাবার সাথে বাড়ি ফিরে এলো, পুনরায় আবার গোবিন্দ সেবায় এসে নিয়োজিত করলো। কিন্তু দিন যায়, মাস যায়, আর দেখতে দেখতে 10 মাসে 10 দিন পূর্ণ যে হইলা, 10 মাসে 10 দিন পূর্ণ যে হইলা, 10 মাসে 10 দিন পূর্ণ যে হইলা, আর 10 মাসে 10 দিন পূর্ণ যে হইলা। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, আর শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। চারিদিকে মায়েরা সব করে উলুধ্বনি, চারিদিকে মায়েরা সব করে উলুধ্বনি, আর চারিদিকে মায়েরা সব করে উলুধ্বনি, চারিদিকে মায়েরা সব করে উলুধ্বনি, চারিদিকে বৈষ্ণবগণে করে হরিধ্বনি, চারিদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, আর চারিদিকে ভক্তগণে করে হরিধ্বনি। চারিদিকে ভক্তগণ করে হরিধ্বনি। তাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না। চারিদিকে ভক্তগণ করে হরিধ্বনি, চারিদিকে তাই ভক্তগণ গৌর হরিবল হরিবল হরিবল। চারিদিকে ভক্তগণ করে উলুধ্বনি, চারিদিকে ভক্তগণ করে উলুধ্বনি। আমাদের বাড়িতে যদি নবজাত সন্তান আসে, তাহলে আমরা সবাই তো প্রচুর আনন্দ করি, তাই না? করি তো? তাহলে কি এই যে মুক্তাবাই এত জার্নিংয়ের পরে মা হলো, আর দাদু বামদেব দাদু হলো, তাহলে আমরা কি এই বাচ্চাটার জন্য একটু কি আমরা একটু আনন্দ উপভোগ করতে পারি? করা যাবে? একটু একটু রাধা নাম জপ করবো আমরা, হবে তো? রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা রাধা বলে রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। আর রাধা নামের 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে কত না জানি কত সুধা ঝরে। রাধা নামের 2 অক্ষরে না
না জানি কত সুধা ঝরে। রাধা নামে তুইও করে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। 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 রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি ভোরের বেলা ঘুম পেয়েছে তো খুব বেশি জোরে বলা যাবে না তাই না? ও একটু আসতে হয়েছে এই একটু জোরে হোক দেখি। রাধা রানী কি বাহ একটু বেড়েছে। রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি কৃষ্ণচন্দ্র কি ভগবান কৃষ্ণচন্দ্র কি যশোদা मैया की नंद लाला की हरि बासर की भक्त वृंद की निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। ওমা দেখুন তাহলে বামদেব দাদু হয়েছে নাতিটাকে কোলে নিয়েছে নিয়ে এবার তার কাজ কি না একটা নাম রাখতে হবে তো তাই না? বাচ্চাটার একটা নাম রাখতে হবে। চিন্তা করছে কি নাম রাখা যায় মনে মনে চিন্তা করলো হরি নামের যার জন্ম যার পিতা হলো জগৎ পিতা তাহলে যার পিতা জগৎ পিতা যার নামে জন্ম দাদুর নাম বামদেব আর নাতিটার নাম দিল নামদেব। দাদুর নাম বামদেব আর দাদুর নামের সাথে মিলিয়ে নাতির নাম দিল নামদেব। কিন্তু এই নামদেব দেখুন আর পাঁচটা সাধারণ ছেলের মতো নয়, শিশুকাল থেকেই সর্বদাই সে হরিভক্ত কৃষ্ণ ভক্ত। মাটি তুলে ভগবান কৃষ্ণের মূর্তি তৈরি করে সর্বদাই সে বলে যখনই আমি যেদিকে অধ ঊর্ধ্ব আদি দশ দিকে যাই। যখনই আমি যেদিকে ধাই অধ ঊর্ধ্ব আদি দশ দিকে যাই। যখনই আমি যেদিকে ধাই অধ ঊর্ধ্ব আদি দশ দিকে যাই। যখনই আমি যেদিকে ধাই অধ ঊর্ধ্ব আদি দশ দিকে যাই। কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না পাই। 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 যেদিকে ফেরাই মোর আখি আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। আর নীলকণ্ঠে কয়
মহাভাবের উদয় কণ্ঠে কয় মহাভাবের উদয় নীলকণ্ঠে কয় মহাভাবের উদয় নীলকণ্ঠে কয় মহাভাবের উদয় কৃষ্ণময় রূপ মাখামাখি নীলকণ্ঠে কয় মহাভাবের উদয় কৃষ্ণময় রূপ মাখামাখি কৃষ্ণ ভিন্ন ন দেখিতে না পাই কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না পাই আর কৃষ্ণ ভিন্ন ন দেখিতে না পাই কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না পাই যেদিকে ফেরাই মন আঁকি আমি কৃষ্ণময় জগৎ দেখি আমি কৃষ্ণময় জগৎ দেখি আমি কৃষ্ণময় জগৎ দেখি। সদ্য ভক্তমণ্ডলী আমার মায়েরা, আমাদের এদিকে ঠান্ডা পড়ে কবে? পৌষ মাসের দিকে সব থেকে বেশি, তাই না? ওই পৌষ মাসে যখন প্রচুর ঠান্ডা পড়ে, আমরা যখন দুটো তিনটে করে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাই, ওই বাচ্চাটা তখন ভোরের বেলা খালি গায়ে মন্দিরে চলে যায়। কেন যায়? মন্দিরে গিয়ে দরজা জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে মন্দিরের ভিতরে দাদু হচ্ছে দরজা জানালা বন্ধ করে আরতি করছে। ওই দাদু কি করে দেখবার জন্য ভোরবেলা করে খালি গায়ে চলে যায়। আর দাদু বুঝতে পেরেছে বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে, হঠাৎ হাঁক দিয়ে ডেকে, লাই বাইরে কে, বাইরে কে। যেই বলেছে ছুট মেরে পালাচ্ছে, দাদু বাইরে এসে হাতটা ধরেছে, বলাই কে তুই, কে তুই? বলে দাদু আমি। বলে আমি মানে? বলে আমি নামদেব। বলে হারামজাদা, এই শীতের সময় তুই খালি গায়ে কেন এসেছিস? ঠান্ডা লেগে যাবে, যা বাড়ি যা, গে ঘুমা। দাদু বকাঝকা করে চলে যাচ্ছে। লক্ষ্য রাখুন, এমন সময় পিছন থেকে আদরের সুরে ডাকছে, দাদু। দাদু বলে এ শালা নরম সুরে ডাকে কেন? এই কি হয়েছে বল? বলে দাদু একটা চান্স হবে। বলে আবার চান্স কিসের? না তুমি ওই যে পূজা করো, আরতি কীর্তন করো, তাই আমার একদিন পূজা করার দায়িত্ব দাও না। বলে ওরে দাদু ভাই, তুই এখন ছোট, বড় হ, মন্ত্রতন্ত্র শেখ, তবে তো তুই পূজা করবি। এখন যা বাড়িকে ঘুমা। যা বকাঝকা দিয়েছে, দিয়ে দাদু চলে যাচ্ছে। আর নামদেব হঠাৎ মন্দিরের দিকে তাকিয়ে দেখে না, ওই গোপীনাথ যেন চোখ মেরে ইশারা করে বলল, তুই চেষ্টাটা চালিয়ে যা, সুযোগ একদিন না একদিন হয়ে যাবে। বারে বারে দাদুকে বিরক্ত করে, কিন্তু দেখুন সোম কখনো বিফলে যায় না। হঠাৎ একদিন সুযোগ এলো। কেমন? দাদু একদিন কাজে যাবে বাইরে, তাহলে পূজাটা কে করবে? কে করবে? কে করবে? দাদু চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল, নামদেব তো সব দিন আমাকে বলতো, আচ্ছা দেখা যাক না, একদিন ওর দায়িত্ব দিই, ও কেমন পূজা করে দেখা যাক। দাদু নামদেবকে গিয়ে বলল, নামদেব শোন ভাই, আজকের আমি একটা জরুরি কাজে বাইরে যাব, আর তুই কিন্তু আজকে গোপীনাথের পূজাটা দিস, গোপীনাথকে সেবা দিয়ে আসিস। আর শোন, আমার আজ বহু বছরের অভ্যাস, আমি ফিরে এসে ওই গোপীনাথের প্রসাদ যেন পাই, প্রসাদ যেন পাই। বলে দাদু কোনো চিন্তা নেই, তুমি যাও, আমি সুন্দর করে আজকে সেবা দিয়ে আসবো গোপীনাথের। আমার তখনকার দিনে ভালো তো ওই জিন্সের প্যান্ট ছিল না, সেই দড়ি লাগানো প্যান্ট পরতো তখন বাচ্চারা। এবার সেই ওর প্যান্টের দড়িটাও নেই, তাই কোনো রকমে গেট্টু দিয়ে আর এক হাতে প্যান্টটা ধরেছে, আর মাকে গিয়ে বলছে, ও মা, দাদু বলেছে আমি আজ গোপীনাথের সেবা দিতে যাব, দাও গোপীনাথের সেবার জন্য কি রেখেছে দাও। মা বলছে, শোন, এই হচ্ছে পূজার থালাটা নিয়ে যা, আর এতে 24টা নাড়ু দেওয়া আছে, 24টা নাড়ু দেওয়া আছে, যা তুই ভালো করে পূজাটা করবি। বলে একদম কোনো চিন্তা করো না, আমি খুব ভালো করে পূজাটা করব।
এক হাতে প্যান্ট ধরেছে আর এক হাতে হচ্ছে নাড়ুর থালাটা নিয়েছে, নিয়ে এইবারে ভগবানের নাম করতে করতে যাচ্ছে। হে গিরিধারী কুঞ্জ বিহারী রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী কুঞ্জ বিহারী রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী কুঞ্জ বিহারী রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী কুঞ্জ বিহারী রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। যুগে যুগে তুমি তোমার লীলা যুগে যুগে তুমি তোমার লীলা ভক্তের কাঁদিয়ে আজ তুমি কেন কান্দ হায়। 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 রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী কুঞ্জ জয় বিহারী গৌর হরিবল হরিবল হরিবল। মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। আমা মন্দিরের সামনে গিয়ে দূর থেকে বলছে, ও গোপীনাথ গোপীনাথ, আমার হাতে অত সময় নেই, দাদু বলল তাই তোমার সেবা দিতে এলাম। ওই সিংহাসন থেকে ঝটাপট নেমে আর ফটাফট খেয়ে নাও দেখি। কি এমন করে বললে কেউ খাবে? গোপীনাথের সেবা দিচ্ছে, বলে ঝটাপট নেমে আর ফটাফট খেয়ে নাও। গোপীনাথ খাবে? ভগবান আমার মনে মনে চিন্তা করছে, কেমন ভক্তের পাল্লা পড়লাম। হ্যাঁ, কোথায় ছিল? আমাকে এসেছে পুজো দিতে, এ পূজারি কোথায় ছিল? আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। নাও, আবার দেরি করছো কেন? নামো, খেয়ে নাও। ভগবান তো নামছে না। হঠাৎ মনে পড়েছে, ও আমি কি বোকা। দাদু তো প্রত্যেকদিন দরজা জানালা বন্ধ করে পূজা দেয়। দাঁড়াও দাঁড়াও, আমি দরজা জানালা বন্ধ করে দিয়ে আসি। এসে দরজা জানালাটা বন্ধ করে দিল, দিয়ে ভিতরে গিয়ে বলছে, ও গোপীনাথ, নাও, দরজা জানালা বন্ধ করে দিয়েছি, এবার খেয়ে নাও। গোপীনাথ তো নামছে না দেখে মাথা চুলকাচ্ছে, বলে কি হলো, গোপীনাথ নামছে না কেন? ও বুঝতে পেরেছি, গোপীনাথের হাতে তো মুরলী মোহন থাকে, বাঁশি থাকে, দুটো হাত বন্ধ থাকলে খাবে কি করে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমার আমি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। গোপীনাথের হাত থেকে বাঁশিটা খুলে নিয়েছে। গোপীনাথের হাত থেকে বাঁশি খুলে নিয়েছে, নিয়ে বলে, নাও, এবার তো দুটো হাত খালি, তাই এবারে তো খাওয়া যায়, এবার খেয়ে নাও, আবার দেরি করছো কেন? খাচ্ছে না দেখে বলে, ও মাথায় চূড়া বাঁধা আছে, হাঁড হয়ে খেতে গেলে খুলে যাবে, ওই ভয়ে খাচ্ছ না?
দাঁড়াও দাঁড়াও, তোমার চূড়াটা খুলে নিচ্ছি। চূড়াও খুলে নিল, বাঁশি খুলে নিল। গোপীনাথ মনে মনে করে এ তো এক এক করে আমার সব খুলে নিচ্ছে, এবারে কোথায় কি উল্টো পাল্টা করে বসে তা কি জানি। তাহলে কি হবে? হলো গোপীনাথ, নামো, খাও। খাচ্ছে না দেখে এইবারে মা সুর নরম করেছে। বলো গোপীনাথ, খাও না গোপীনাথ। দেখো আমি তো একটা ছোট্ট ছেলে, তা আমি তো একদিন পুজো দিতে এসেছি। আমি জানি, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমি কি করে পূজা করতে হয় আমি জানি না। তা আমি তো ছোট্ট ছেলে। বলো, দেখো সত্যযুগে তুমি ধ্রুব মহারাজ আমার মতো ছোট্ট ছেলে ছিল, তার হাতে খেয়েছো, এটা আমি শুনেছি। প্রহ্লাদের হাতে তুমি খেয়েছো, এটা আমি শুনেছি। তাহলে আমি তো তাদেরই মতো ছোট্ট ছেলে। বলো, খাও না গোপীনাথ, একটা দিন খাও না, একটা দিন খাও না গোপীনাথ, একটা দিন খাও না। আর যদি না খাও, আর যদি না খাও, তোমার এই মন্দিরে আমি আমার তুচ্ছ প্রাণ বিসর্জন দেব। আমার ওই মন্দিরের দেওয়ালের গায়ে বড় একটা তীক্ষ্ণ কাটারি ছিল। দৌড়ে গিয়ে ওই কাটারিটা টানতে টানতে নিয়ে এসেছে। ও গোপীনাথ খাবে? ও গোপীনাথ খাবে? বলো না গোপীনাথ খাবে? আর যদি না খাও তাহলে কিন্তু আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। আর আগামীকাল যখন গায়ের মানুষ এসে দেখবে তোমার মন্দিরে আমি মরে পড়ে আছি, কেউ তখন আর বলবে না তোমাকে ভক্তাধীন ভগবান, কেউ আর হরিনাম করবে না, কেউ আর তোমাকে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান বলবে না। খাবে গোপীনাথ, তুমি খাবে? বলে মা কাটারিটা নিয়ে গলায় ধরেছে। ও গোপীনাথ, তুমি খাবে? আর যদি না খাও এই আমি মরলাম বলে কাটারিটা নিয়ে টান দিতে যাবে। এমন সময় গোপীনাথ আর স্থির থাকতে পারলে না, খপ করে নামদেবের হাতটা ধরেছে। নামদেব এমন পাগলামি কেউ করে? বলে কি করব বলো, তুমি খাচ্ছিলে না কেন? খাও, তাহলে খেয়ে নাও। বলে বেশ দাও। এইবারে নামদেব থালাটা ধরে আছে আর গোপীনাথ একটা একটা করে নাড়ু সেবা করছে। আমার নামদেবের নয়ন হতে অশ্রু ঝরে ঝরে পড়ছে, অপলক নেত্রে তাকিয়ে আছে গোপীনাথের পানে। তার আর বাহ্যিক জ্ঞান নেই। গোপীনাথ একটা একটা করে নাড়ু সেবা করছে। একটা একটা করে নাড়ু সেবা করতে করতে যখন 23টা নাড়ু খাওয়া হয়ে গেছে। কটা নাড়ু দিয়েছিল? 24টা। 24টার মধ্যে 23টা খাওয়া হয়ে গেছে, আর একটা নাড়ু পড়ে আছে। শেষ নাড়ুটা যখনই গোপীনাথ খেতে যাবে, হঠাৎ তার টনক নড়েছে। মনে পড়ে গেল দাদু বলেছিল প্রসাদ নিয়ে রাখতে, আর গোপীনাথ যদি সব খেয়ে নেয় তাহলে প্রসাদ পাবো কোথায়? গোপীনাথ যেই শেষ নাড়ুটা খেতে যাবে, হপ করে গোপীনাথের হাতটা ধরেছে। ও গোপীনাথ, ও গোপীনাথ, খেতে বলেছি বলে তুমি সব নাড়ু খেয়ে নিচ্ছ, আর দাদুর জন্য তো প্রসাদ নিয়ে যেতে হবে, তা নাহলে দাদু তো এসে মারবে। গোপীনাথ বলছে আচ্ছা ভক্তের পাল্লা পড়েছি, না খেলে গলায় কাটারি ধরে, আবার সব খেলে খেতে দেয় না। বলে না আমার খিদে পেয়েছে, আমি সবগুলো নাড়ু খেয়ে ফেলবো। বলে গোপীনাথ শোনো, তুমি একটা রেখে দাও, এটা দাদুর জন্য প্রসাদ নিয়ে যাই, কালকে তোমাকে আবার খাওয়াবো। বলে না আমার খুব খিদে পেয়েছে, আমি এটা খাবো। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য রাখুন, ভক্ত আর ভগবানের মধ্যে একটা নাড়ু নিয়ে কাড়াকাড়ি চলছে। তাহলে এবারে কে জিতবে? ভক্ত জিতবে না ভগবান জিতবে? কিন্তু শাস্ত্র কি বলে? কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, বড়ই মধু। আর যে জনা কৃষ্ণ ভজে ও যেই সে বড় চতুর। সে বড় তাই হরি বল, হরি বল, হরি বল।
বড় চতু ওমা দেখবেন বাবা যদি ছোট্ট ছেলের সাথে মারামারি করে, অনেক ছোট্ট বাচ্চার সঙ্গে বাবা মারামারি করে না, বাবা কি করে ইচ্ছা করে হেরে যায়। কেন হেরে যায়? সন্তানের জয়ে যে বাবার আনন্দ। তাই গোপীনাথ ভক্তের কাছে হেরে গেলেন, নাড়ুটা রেখে দিলেন, দেওয়ার পরে ওই একটা নাড়ু নিয়ে নামদেব বাড়ি পৌঁছে গেছে। মা মুক্তাবাই বলছে, আরে নামদেব 24টা নাড়ু গুনে গুনে দিলাম, 23টা নাড়ু একা খেয়ে নিলি? বলে না মা আমি খাইনি। বলে তাহলে কে খেয়েছে? বলে কেন, যার খাওয়ার জন্য পাঠিয়েছিল সে খেয়েছে। বলে ওরে আমার পূজারি রে, আমার বাবা 60 বছর ধরে পূজা দেয়, যেমনকার প্রসাদ নিয়ে যায় তেমনটাই ফিরিয়ে নিয়ে আসে, আর তুই আজকের একদিনই নেগে গেলি আর তোর গোপীনাথ খেয়ে নিল? বলে হ্যাঁ সত্যি কথা বলছি, গোপীনাথ খেয়েছে। বলে তোদের দাদু নাতির ব্যাপার তোদের মধ্যে রাখ, আমি এর মধ্যে নেই। তোর দাদু এসে খেয়েছে কেমন করে তোকে বোঝায়, ভয় দেখিয়েছে। নামদেব ভয় পেয়ে একটা দরজার আড়া লাগিয়ে দাঁড়িয়েছে আমা। আর ওদিকে দাদু হন্তদন্ত বাড়ি ফিরে আসছে। কেন না, যার ওপরে আজকের পূজার দায়িত্বটা দিয়ে এসেছি মনে মনে ভাবছে সে গোপীনাথের মূর্তিটা আস্ত রেখেছে, তো মূর্তিটা না ভেঙে ফেলে, এই বলে হন্তদন্ত আসছে আর ভগবানের নাম করতে করতে আসছে। কি বলছে? ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছো হায়? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না দেহতা, ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না দেহতা। ওগো ভগবান ওগো দয়াময় ওগো কৃপাময়, ওগো দিনের বন্ধু দয়াল হরি। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছো হায়? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না দেহতা, ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না দেহতা। তুমি সুখী জনার করো সুখী, দুঃখী জনার দুঃখী গো। তোমার সৃষ্টি তোমার হৃদয় গৌর হরি বল হরি বল। দেহতা, ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না দেহতা। ভগবানের নাম করতে করতে বাড়ি পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করছে, এই মুক্তা, আসতে, এই মুক্তা নামদেব কোথায়? বলে আমি জানি না। বলে পূজা করে ফিরেছে? বলে হ্যাঁ। বলে তাহলে পূজার থালাটা কই? বলে ওই পড়ে আছে। বলে কটা নাড়ু দিয়েছিলিস? বলে কেন 24টা? বলে তো একটা পড়ে আছে, আর কোথায়? মানে দাদু পূজা দিতে গিয়ে যা পূজা দিতে যায় সবটা ফিরিয়ে এনে সবটা খায়। তাহলে 24টা দিয়েছিল, 23টা খেয়ে ফেলেছে, একটাই পড়ে আছে। দাদু রাগ হচ্ছে, হ্যাঁ আর নাড়ুগুলো কোথায় গেল? বলে আমি জানি না। বলে সে হারামজাদা কই? হঠাৎ দেখে না দরজার আড়ালে দাঁড়িয়েছিল, তো দরজার তলায় যে ফাঁকটা থাকে ফাঁক থেকে পা দুটো দেখতে পাচ্ছে। সামনে গিয়ে বলে এই বার হ, দরজার আড়াল থেকে বার হ। বলে নাড়ুগুলো কোথায় গেল? বলে কেন, তুমি আমাকে পূজা করতে পাঠিয়েছিলে, যার সেবার জন্য পাঠিয়েছো সে খেয়েছে। বলে হারামজাদা, আবার আমার গোপীনাথের নামে মিথ্যে কথা বলা হচ্ছে। এই ছড়িটা কই? মাগো সম্মুখে একটা বড় মোটা বেতের ছড়ি ছিল,
সেই ছড়িটা তুলে নিয়ে নামদেবের পৃষ্ঠে একের পর এক প্রহার, একের পর এক প্রহার মারতে মারতে পিঠ লাল করে দিয়েছে। মাটিতে আছাড় খেয়ে পড়েছে ছোট্ট নামদেব। দূরে মন্দিরের দিকে তাকিয়ে বলছে, গোপীনাথ, নাড়ুগুলো খেলে তুমি, আর মারটা খেলাম আমি। তুমি আমার কেমন বন্ধু গো? দাদু কেন বিশ্বাস করলো না কেন যে তুমি নাড়ুগুলো খেয়েছো? ও গোপীনাথ, আমাকে যত প্রহার করুক আমি আমি কোনো দুঃখ পাচ্ছি না, আমি কোনো কষ্ট পাচ্ছি না। কিন্তু দয়াময়, যত কষ্ট দুঃখ তুমি আমায় দেবে দাও, কিন্তু সহ্য করার মতো শক্তিটুকু আমাকে দাও দয়াময়। সহ্য করার মতো শক্তিটুকু তুমি আমাকে দাও দয়াময়। সহ্য করার মতো শক্তিটুকু আমাকে দাও। আঘাতি যত দাও, শক্তি দিও গো সহিবা। ও গো দয়াময়, ও গো কৃপাময়, আঘাতি যত শক্তি দিও গো সহিবা। এই বিশ্ব জগৎ সংসারে কেউ যদি আমায় না চায়, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কিন্তু প্রভু গো, তোমার চরণ ছাড়া যেন তুমি আমাকে করো না দয়াময়। তোমার চরণ ছাড়া আমাকে করো না। কেহ যদি না চায় মরে, আমার কোনো ক্ষতি না। তুমি না চাহিলে দয়া সকলি হারাই হারাই। কেহ যদি না চায় মরে, কোনো ক্ষতি না। তুমি না চাইলে দয়াল সকলি হারাই হারাই। কেউ কৃপা করে হাই দিও ও রাঙা চরণে, ও রাঙা চরণে একবারে কৃপা দানে। ঠাই দিও ও রাঙা চরণে, ও রাঙা চরণে।
দাদু বিছানায় পড়ে ডুকরে ডুকরে কাঁদছে, মনে মনে চিন্তা করছে এতটুকু ছোট্ট ছেলে ও কি এতগুলো নাড়ু খেতে পারে। আবার মনে মনে চিন্তা করছে ওই পাথরের গোপীনাথ সেও কি নিজে হাতে খেতে পারে। তাহলে কি নাড়ুগুলো কোথায় গেল, আমাকে পরীক্ষা করে দেখতে হবে। আগামীকাল আবার ওকে আমি পূজা করতে পাঠাবো। তাই আবার নামদেবের ঘরে গেল, গিয়ে নামদেবের মাথা হাত বুলিয়ে দিয়ে বলছে, দাদু ভাই, ও দাদু ভাই, কালকে তোকে আমি মেরেছি, বড্ড লেগেছে না? বলছে না না, এরকম মোটা বেতের বাড়ি দিয়ে ওরকম কাপসালে কারো লাগে তাই? আমার লাগেনি। বলে ও দাদু ভাই তুই এক কাজ কর, রাগ করিস না, তুই আমাকে মেরে শোধ করে নে। যেই বলেছে মেরে শোধ করে নে, বলে দাদু আমি কি তোমাকে মারতে পারি? বলে তুমি আমার গুরুজন না? বলে দাদু ভাই শোন, তুই এক কাজ কর, ওই যে নাড়ুগুলো না সব গোপীনাথ খেয়েছে বুঝলি, আমার বোঝার ভুল হয়েছিল, তাই আমি তোকে ভুলভাবে মেরেছি। যেই বলেছে গোপীনাথ খেয়েছে, ছুটতে গিয়ে দাদুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে আর আনন্দে উৎফুল্ল হয়ে বলছে, দাদু তুমি স্বীকার করছো দাদু গোপীনাথ খেয়েছে? বলে হ্যাঁ দাদু ভাই, গোপীনাথ না খেলে আর কে খাবে বল? বলে শোন দাদু ভাই, তুই ভালো পূজা করেছিস তাই গোপীনাথ তোর হাতে সেবা করেছে, আর সেই কারণে আজকেরও তুই পুনরায় ফের পূজা দিতে যাবি। বলে দাদু তুমি বলছো আমি আজকের পূজা দিতে ফের যাবো? বলে হ্যাঁ দাদু ভাই, তুই ভালো পুজো করেছিস তো, আর আজকের না আমারও ফের একটু জরুরি কাজে যেতে হবে, তাই আজকেরও তুইও পুজো দিতে যা দাদু ভাই। যখনই বলেছে নামদেবের আর আনন্দে আটখানা হয়ে গেছে। আর দাদু করেছে কি, ভোরের বেলা একটা ছেঁড়া কাঁথা নিয়ে আগে ভাগে মন্দিরে গিয়ে এক কোণে কাঁথাটা মুড়ি দিয়ে চুপটি করে শুয়ে আছে। আর নামদেব সকালবেলা উঠে গিয়ে মাকে বলছে, ও মা, কালকের আমি খুব ভালো পুজো করেছি তো, আজকে দাদু ওই জন্য আবার আজকের ফের পুজো করতে বলেছে। মা মুক্তাবাই বলছে, কালকে এত মার খেলি তবুও তোর হয়নি, আজকের আবার যাবি পুজো করতে? তা যা, পেটে খেলে পিঠে সয়, খাওয়াও ভালো হচ্ছে যখন, মারও খাবি, অসুবিধে কোথায় আছে? তবে শোন, আজকের আমি গোপীনাথের জন্য এক গ্লাস দুধ, আবার এই গরম গরম দুধে আবার মিছরি দিয়ে দিয়েছি, যা তোর আজকের খাওয়াটাও ভালো হবে। নামদেব দুধের গ্লাসটা নিয়েছে, নিয়ে মনের আনন্দে আবার চলেছে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, সবাই কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে হরি নাম, মধুর নামে বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম হরি নাম, মধুর নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে হরি নাম, মধুর নামে বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম হরি নাম, মধুর নাম বলো। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছো আপনি শ্রীহরি, এই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছো আপনি শিহরি, যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছো আপনি শ্রীহরি, এই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছো আপনি শিহরি, আরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম হরি নাম, মধুর নাম বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে,
আজকেরও ঠিক আগের দিনের ন্যায় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করেননি, মুখ হাত পা ধোয়নি, কিচ্ছু না। মায়ের কাছ থেকে গোপীনাথের প্রসাদটা নিয়ে এক হাতে প্যান্টটা ধরেছে আর সেই দুধের গ্লাসটা নিয়ে চলেছে মন্দিরে। মন্দিরের কাছে গিয়ে ফের দূর থেকে ডাকছে, ও গোপীনাথ। গোপীনাথ মনে মনে ভাবছে ওই সেই পাগলটা আজকের আবার এলো। কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, ওই ভক্তের কণ্ঠস্বর আমার কানে যখন আসে তখন মনে হয় যেন ছুটে গিয়ে ওকে আমি আমার বক্ষে জড়িয়ে ধরি, কিন্তু যেতে পারছে না। কেন? ওদিকে মন্দিরের ওই কোণে দাদু কাঁথা মুড়িতে শুয়ে আছে, সেই কারণে যেতে পারছে না। আর নামদেব তো জানে না দাদু আছে, মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। ও গোপীনাথ শোনো, গতকাল বোঝাপড়া যা আবার হয়ে গেছে, কালকে তুমি খেয়ে ফেলেছো, নাড়ুগুলো খেয়েছো, আর আমি মার খেয়েছি, আর আজকের মা দুধ পাঠিয়েছে, আজকের তুমি দুধগুলো খেয়ে নাও, আর যদি না খাও তাহলে তো দাদু আজকে আবার ফের মারবে, তাহলে ঝটাপট খেয়ে নাও, কালকে তো সব বোঝাপড়া হয়ে আছে। গোপীনাথ মনে মনে চিন্তা করছে, ওরে নামদেব, আমার মনে হচ্ছে এক্ষুনি ছুটতে গিয়ে তোর হাত থেকে দুধটা নিয়ে আমি চোঁচো করে খেয়ে নিই। কিন্তু ওই কোন ওই বুড়ো যে শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে, ওই বুড়োর জন্য তো আমি যেতে পারছি না। নামদেব জানে না, নামদেব বলছে, ও গোপীনাথ কি হলো, নামো, খেয়ে নাও। আরে কালকে যদি না খেতে তাহলে আজকের না খেতে না খেতে, কালকের খেয়েছো, আমি দাদুকে বলেছি, দাদু বিশ্বাসও করেছে, কিন্তু তুমি আজকের না খেলে দাদু আমাকে মারবে, তার নামও। অনেক করে যখন বলছে নামছে না, ও গোপীনাথ নামো না, গোপীনাথ খাও না, গোপীনাথ খাও না, কেন তুমি আমার সাথে এমনটা করছো বলো? কালকের তো খেলে, কালকের খেলে আজকের খেলে খেতে অসুবিধা কোথায়? নামো না গোপীনাথ। আর শোনো, যদি না নামো না, যদি না খাও কি করবো জানো? কালকের তোমাকে ভয় দেখিয়েছিলাম মরবো বলে, কিন্তু আজকে আর কোনো ভয় টয় নয়, আজকে আমি সত্যি সত্যি তোমার সম্মুখে আমি প্রাণ বিসর্জন দেব। অন্তর্যামী ভগবান তখন মনে মনে বলছে, ওরে নামদেব তুই যে মরবি, সেই কাটারিটা তো আমি লুকিয়ে রেখেছি, তুই মরবি কেমন করে? চারিদিকে তাকিয়ে দেখছে কাটারিটা কই, মন্দিরের মধ্যে কাটারিটা নেই, তাহলে কি হবে? বুঝতে পেরেছে ভক্ত, বুঝতে পেরেছে, ও কাটারিটা লুকিয়ে রেখেছো, বেশ, কাটারিটা লুকিয়ে রেখেছো, তাতে কি হয়েছে? তুমি কি ভেবেছো কাটারি লুকিয়ে রাখলে আমি আর মরতে পারবো না? আজকে তোমার মন্দিরে আমি গলায় দড়ি দিয়ে মরবো। গোপীনাথ মনে মনে ভাবছে, এটা কি গোয়াল ঘর যে এখানে তুই দড়ি পাবি কোথায়, তুই মরবি? দেখুন, ভগবান বলছে এখানে দড়ি নাই, আর ভক্ত বলছে এখানে দড়ির অভাব নাই। লক্ষ্য রাখুন মা, তাহলে কি হবে? নাম দেবে এইবার গোপীনাথের দিকে পিটপিট করে তাকাচ্ছে। গোপীনাথ মনে করে আমার দিকে এমন করে পিটপিট করে তাকায় কেন? ওমা, গোপীনাথের গলায় উড়নি থাকে না, এবার পিটপিট করে তাকাতে তাকাতে খপ করে উড়নিটা ধরেছে, খ্যাচ করে টান মেরে খুলে নিয়েছে। উড়নিটা খুলে নিয়ে একটা দিক গলায় ফাঁস লাগিয়েছে, আর একটা দিক নিয়ে, তখনকার দিনে তো ওই কংক্রিটের ছাদ ছিল না, বাঁশ খড় দিয়ে চাল ছিল, ওই বাঁশে থেকে লাগিয়েছে, আর একটা টুলের উপরে উঠে দাঁড়িয়েছে। ও গোপীনাথ খাবে? যদি না খাও তাহলে আমি এই ঝুলে পড়লাম, আর ঝুলে পড়া মানে যেন এই মৃত্যু। খাবে গোপীনাথ, তুমি খাবে? বলো গোপীনাথ তুমি খাবে? না তো এই আমি ঝুলে পড়লাম। ঝুলে পড়তে যাবে ভক্তাধীন ভগবান আমার মনে মনে ভাবে, মনে মনে ভাবে, আর ভক্তের বাসনা আজি আওজি পূরণ করিবে। পুরনো তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তের বাসনা আওজি পুরনো করিবে। গোপীনাথ সিংহাসন থেকে নামলেন,
বলে উঠলেন, নামদেব দাও আমার সেবার প্রসাদ দাও। দুগ্ধের গ্লাসটা নিয়ে গোপীনাথ যখন চুমুক দিয়ে সেবা করছে, এমন সময় দাদু কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল, মনে মনে করছে নামদেব এতক্ষণ ধরে কার সাথে কথা বলে। কাঁথাটা ফেলে দিয়ে উঠে এসেছে, বলে এই নামদেব তুই এতক্ষণ কার সাথে কথা বলছিস রে? বলে দাদু দেখো, দাদু দেখো, দেখো গোপীনাথ কেমন করে দুগ্ধ সেবা করছে, তুমি দেখো। ও দাদু, দাদু দেখো নয়ন ভোরে, দেখো নয়ন ভোরে, দেখো নয়ন ভোরে, দেখো নয়ন ভোরে, গোপীনাথে সেবা করে, দেখো নয়ন ভোরে, আর গোপীনাথে সেবা করে। দেখো নয়ন ভোরে। দাদু বলছে, এই নামদেব তুই বলছিস গোপীনাথ সেবা করছে, কিন্তু কোথায়? পাথরের গোপীনাথ তো সিংহাসনে দাঁড়িয়ে আছে। সদ্য ভক্তমণ্ডলী মায়েরা, আমা লক্ষ্য রাখুন বিষয়টা। গোপীনাথ, দাদু দেখছে গোপীনাথ দাঁড়িয়ে আছে, আর আর নামদেব দেখছে গোপীনাথ দুগ্ধ সেবা করছে। বলো ও দাদু দেখো গোপীনাথ কেমন করে সেবা করছে। দাদু বলে, কই না তো, গোপীনাথ তো পাথরের গোপীনাথ যেমন দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে আছে। তখন নামদেব বলছে, ও গোপীনাথ, আমার দাদু তোমাকে দেখতে পাচ্ছ না, তুমি তুমি দুগ্ধ সেবা করছো। তখন অন্তর্যামী ভগবান আমারে বলছে, ওরে নামদেব, ওরে নাম দেবে তোর দাদুর মতো বিধিবৎ সেবা পূজা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করে যায়, তারা তো আমায় কেউ দর্শন পাবে না। তোর দাদু যে পূজা করে বিধিবৎ সেবা পূজা, কারণ তোর দাদু বিশ্বাস করে না যে আমি নিজে হাতে খেতে পারি, তাই তো তোর দাদু কালকে তোকে এমন ভাবে মারলো। বলো ও দাদু, বলো ও গোপীনাথ, তাহলে দাদু কি তোমায় দেখতে পাবে না? বলে হ্যাঁ পাবে। কেমন ভাবে পাবে? তুই যদি তোর দাদুকে কৃপা করিস তাহলে তোর দাদু আমাকে দেখতে পাবে। আর যখনই বলেছে নামদেব কি স্থির থাকে, সঙ্গে সঙ্গে দাদুকে স্পর্শ করেছে, আর দাদুর হাতটা ধরেছে। দাদু দেখো নয়ন ভোরে, দেখো নয়ন ভোরে, গোপীনাথে সেবা করে, দেখো নয়ন ভোরে, গোপীনাথে সেবা করে। দেখো নয়ন ভোরে, দেখো নয়ন ভোরে, দেখো নয়ন ভোরে। আমা, দাদু যখনই দেখতে পেয়েছে গোপীনাথ দুগ্ধ সেবা করছে, দাদু আর কিঞ্চিত মাত্র তিল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে নাতির চরণে আছাড় খেয়ে পড়েছে। বলে দাদু তুমি আমার পায়ে আছাড় খেয়ে পড়লে কেন? বলে ওরে দাদু ভাই, এতদিন যাবৎ আমি ছিলাম তোর গুরু, কিন্তু আজ থেকে যে হয়ে গেলি তুই আমার গুরু। নামদেব বলছে, দাদু গুরু কি? সে তো ছোট্ট ছেলে, জানেই না গুরু কাকে বলে। বলে ওরে দাদু ভাই, ওরে যার দ্বারা নয়ন মেলে, ওরে যার দ্বারা গোবিন্দ মেলে, সেই তো এই জগতের গুরু হয় রে। এই জগতে জয় গৌর হরি বল, হরি বল। যার দ্বারা নয়ন মেলে, যার দ্বারা নয়ন মেলে, সেই তো এই জগতে গুরু হয় রে। বাবা, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনিই তো গুরু। আর যার দ্বারা গোবিন্দ দর্শন পাওয়া যায় তিনিই তো গুরু। ভক্তের সাথে ভগবানের যোগাযোগ যিনিই করেন তিনিই তো গুরু। তাই সদ্য ভক্তমণ্ডলী মায়েরা, আমি আপনাদেরকে বলবো আপনারাও ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ভগবানকে সেবা দিন, পূজা দিন। যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, নিশ্চয়ই ভগবান আপনাদের সবাইয়ের ডাকে সাড়া দেবেন। তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি
বলে তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। বলে তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। ওরে তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। তারে ডাকলে না হৃদয় গৌর হরিবল হরিবল। তুমি শিকারে, তারে ডাকলে না কি পাওয়া যায় তুমি শিকারে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, আমরা লীলা সমাপ্তির পথে, তাই পরবর্তী দলকে ডেকে নেব। পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসুন। আমার যাওয়ার বেলায় আপনাদের চরণে আমি শেষ মিনতি জানিয়ে যাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, আমার জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওমা যেদিন আমি থাকবো নয়ার যাব বহু দূরে, দিন আমি থাকবো নয়া যাব বহু দূরে। যেদিন আমি থাকবো নয়ার যাব বহু দূরে, যেদিন আমি থাকবো নয়ার যাব বহু দূরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। ওমা আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। আর ক্ষমার মাঝে যেন পাই যেন ঠাই। তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। আমার ক্ষমার
যাই, আমি চলে যাই। আমি চলে যাও। সবাই ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। আর চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। 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 কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বসি, বেনি ধরে ফণি। আর শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফণি। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। জয় গৌর হরিবল হরিবল হরিবল। চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি। চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি। মুখে বলে হরিবল, গঙ্গাধরের বল, গদাধরের বল, শিবাসী অদ্বৈতের বল। মুখে বল হরি বল, গঙ্গাধরের বল, গদাধরের বল, শিবাসী অদ্বৈতের বল। মুখে বলে হরিবল, গঙ্গাধরের বল, গদাধরের বল, শিবাসী অদ্বৈতের বল। মুখে বল হরি বল, গঙ্গাধরের বল, গদাধরের বল, শিবাসী অদ্বৈত বল। আজ শিবাসে নাটুয়া গৌর গৌর গোবিন্দ, বাসনা টুয়া গোরা গৌর গোবিন্দ, আজ শিবাসে নাটুয়া গৌর গৌর গোবিন্দ। বাসনা টুয়া গোরা গৌর গোবিন্দ। আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ মন গৌর গোবিন্দ, আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ মন গৌর গোবিন্দ, সে যে শশীর নন্দন প্রাণ গৌর গোবিন্দ। সে যে শশীর নন্দন প্রাণ গৌর গোবিন্দ। জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। জয় 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 গৌর হরিবল হরিবল হরিবল। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, আর এইখানে রহিল প্রভুর নীলার মাধুরী, আর এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। আর এইখানে রহিল প্রভুর নীলার মাধুরী। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। চাঁদ বদনে সবাই মিলে জয় গৌর হরিবল হরিবল।